ওয়েল আমরা কাটকে ডিফাইন করেছি, কাটের উপর ইকুয়ালিটিকেও ডিফাইন করেছি। অ্যান্ড ইন ফিউচারে যেহেতু আমরা এই কাটসগুলোকেই আমার আলটিমেট নম্বরস হিসেবে দেখতে চাই, দেয়ারফর অবভিয়াসলি এই কাটসের উপর আমার অর্ডারিংসের রিলেশনসগুলোকে ডিফাইন করতে হবে। অর্থাৎ কোন কাটের চেয়ে বড়, কে কাট চেয়ে ছোটো, greater than, less than, greater or equal to, less or equal to, এই সকল রিলেশনসকে হ্যাঁ অবভিয়াসলি অন দ্য সেট অফ কাটস, রাইট? এই সকল রিলেশনসকে আমরা এই লেকচারে কভার করার ট্রাই করবো অ্যান্ড এদের প্রপার্টিসগুলো অ্যানালাইসিস করার চেষ্টা করবো, ঠিক আছে? তো আমরা আমাদের ফর্মাল ওয়ার্ক শুরু করতে চাই, আমরা শুরু করতে পারি হ্যাঁ গ্রেটার দ্যানকে ডিফাইন করার মাধ্যমে। ডেফিনেশন 18.1, our first definition of this lecture, definition of greater than on cuts. Well, we say a cut lambda is greater than a cut omega if and only if there exists a lower number. There exists a lower number for the cut lambda, which is an upper number for omega, which is an upper number for the cut omega. অর্থাৎ এখানে আমরা গ্রেটার দ্যানকে ডিফাইন করছি, আমরা বলছি যে ল্যামডা কাটটা ওমেগা কাটের চেয়ে বড় হবে যদি এবং কেবল যদি এই ঘটনা ঘটে, এই কন্ডিশন ট্রু হয়। কন্ডিশন কি বলছে? কন্ডিশন বলছে যে আমাদেরকে ল্যামডার একটা লোয়ার নাম্বার খুঁজে পেতে হবে, যে লোয়ার নাম্বারটা ওমেগার জন্য আপার নাম্বার। In other words, we have to find a positive rational x such that x belongs to the cut lambda where x does not belong to the cut omega. Okay, অর্থাৎ একটা পজিটিভ রেশনাল খুঁজে পেতে হবে যে পজিটিভ রেশনালটা ল্যামডা কাটের মধ্যে বিলং করে, অর্থাৎ ল্যামডার লোয়ার নাম্বার, বাট ওমেগাতে বিলং করে না, অর্থাৎ ওমেগার আপার নাম্বার। For example, let a cut lambda. Lambda is a set of x's such that x belongs to positive rationals and x is less than 20, right? It's a cut. Let another cut, omega, set of x's such that x belongs to positive rationals and x is less than the integer 5. Obviously, এরা ইন্টিজার একই সাথে পজিটিভ রেশনালস, রাইট? দেয়ারফর এই দুটোই কাট। আর আমরা যদি ডেফিনেশন 18.1 অ্যাপ্লাই করি, ক্লিয়ারলি এখান থেকে বলতে পারি যে ল্যামডা ইজ গ্রেটার দেন ওমেগা, রাইট? কারণ আমরা একটা লোয়ার নাম্বার দেখাইতে পারবো ল্যামডার যেটা ওমেগার জন্য আপার নাম্বার। For say 10, right? The rational 10 obviously belongs to lambda, but 10 does not belong to omega. দেখো ল্যামডাতে কারা বিলং করে? 20 চেয়ে ছোট সকল পজিটিভ রেশনাল। 10 কিন্তু অবশ্যই 20 চেয়ে ছোট, তার মানে 10 কিন্তু ল্যামডা লোয়ার নাম্বার, বাট 10 কিন্তু এখানে বিলং করে না, অবশ্যই 10 ওমেগার আপার নাম্বার, রাইট? কারণ এখানে শুধুমাত্র 5-এর চেয়ে ছোট যেখানে পজিটিভ রেশনাল বিলং করে। দ্যাটস ইট। অর্থাৎ আমরা একটা নম্বর খুঁজে পেলাম, একটা পজিটিভ রেশনাল যেটা ল্যামডা লোয়ার নাম্বার বাট ওমেগার আপার নাম্বার, দেয়ারফর ল্যামডা ইজ গ্রেটার দ্যান ওমেগা। দ্যাটস ইট। এটাই ছিল আমার গ্রেটার দ্যান নিয়ে কথাবার্তা, গ্রেটার দ্যান ডেফিনেশন। এখন আমরা লেস দ্যানকে ডিফাইন করব। ডেফিনেশন 18.2, and similarly we say a cut lambda is less than a cut omega if and only if there exists an upper number, right? এখানে আমরা lower number নিয়েছি, এখানে আমরা upper number এ খোঁজ করব। There exists an upper number for the cut lambda which is a lower number for omega. For the cut lambda which is a lower number for omega, right? That's it. And এই ডেফিনেশনকে যদি আমরা অ্যাপ্লাই করি আগের এক্সাম্পলে, আমরা পাবো যে ওমেগা ইজ লেস দ্যান ল্যামডা, রাইট? কেন? কারণ আমরা একটা আপার নাম্বারে খোঁজ পাচ্ছি
ওমেগার, সেটা হলো 10, যেখানে 10 হলো ল্যামডার লোয়ার নাম্বার, অর্থাৎ কিছুই না, এখানে ওমেগাটা এই ডেফিনেশনের ল্যামডার রোল প্লে করছে, আর ল্যামডা জাস্ট এই ডেফিনেশনের ওমেগার রোল প্লে করছে। দ্যাটস ইট। দেখো, একটা গুরুত্বপূর্ণ কথা হলো এই লেস দেনের ডেফিনেশনকে ডিফাইন করার আগে জাস্ট এটা দেখার মাধ্যমেই কিন্তু আমরা এটা বলতে পারতাম না যে ওমেগা ইজ লেস দেন ল্যামডা। ওকে, কারণ আমি জানি না যে ছোট বলতে কি বোঝায়। একটা কার্টের যে ছোট, এই সেন্স আমার মধ্যে ডেভেলপ হয় নাই। আমি যখন ডিফাইন করলাম তখন আমরা জানি যে লেস দেন বলতে কি বোঝায়। ঠিক আছে, জাস্ট আমরা ডেফিনেশনকে অ্যাপ্লাই করেছি অ্যান্ড এখান থেকে বলছি যে ওমেগা ইজ লেস দেন ল্যামডা। আমরা কিন্তু এটা দেখার মাধ্যমে এটা বলি নাই, আমরা এটা বলেছি এই ডেফিনেশনকে স্যাটিসফাই করছে বলে। ঠিক আছে, দ্যাটস ইট। ল্যামডা ওমেগার চেয়ে বড় হয়েছে বলেই যে ওমেগা ল্যামডার চেয়ে ছোট হবে, বিষয়টা এরকম নয়। ছোট ডেফিনেশনকে যদি মানে তাহলেই ছোট হবে, আদারওয়াইজ না। ঠিক আছে, অ্যান্ড এই দুটা ডেফিনেশন থেকে ক্লিয়ারলি আমরা একটা রেজাল্টকে ড্র করতে পারি। তুমি 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 চিন্তা করতে পারো যে আমি কি রেজাল্ট ড্র করতে চাই। ঠিক আছে, সেটাকে আমি একটা থিওরামে স্টেট করছি। থিওরাম 18.1, আর ফার্স্ট থিওরাম অফ দিস লেকচার। এখানে আমি সেই স্টেটমেন্টকেই ড্র করব যেটা তোমরা ইউজুয়ালি চিন্তা করে থাকো। ঠিক আছে, অর্থাৎ ল্যামডা ইজ গ্রেটার দেন ওমেগা if and only if ওমেগা ইজ লেস দেন ল্যামডা। অর্থাৎ ল্যামডা ওমেগার চেয়ে বড়, এর ইকুইভ্যালেন্ট কথা হচ্ছে ওমেগা ল্যামডার চেয়ে ছোট। রাইট, এটা কিন্তু তোমরা ইউজুয়ালি চিন্তা করে থাকো, কিন্তু এটা ঘটছে, এটা ট্রু এই কারণ এই ডেফিনেশনকে তারা ফলো করে। বিষয়টা আসছে ডেফিনেশন থেকে। রাইট, অর্থাৎ প্রুফ direct result from the previous definitions. From definition 18.1 and definition 18.2. এখন আমরা আমাদের নেক্সট রিলেশনসগুলোকে ডিফাইন করব। ডেফিনেশন 18.3, এখানে আমরা গ্রেটার অর ইকুয়াল টু কে ডিফাইন করব। আমরা জানি গ্রেটার দেন বলতে কি বোঝায়, সেটা ডেফিনেশন 18.1 বলছে। আমরা জানি ইকুয়ালিটি বলতে কি বোঝায়, কাটসের অবভিয়াসলি, সেটা আমরা গত লেকচারে দেখে আসছি, ডিফাইন করে আসছি। অর্থাৎ সেটার ইকুয়ালিটি হচ্ছে কাটসের ইকুয়ালিটি। এখন এই দুটো রিলেশনকে কম্বাইন করে আমরা আরেকটা রিলেশনকে ডিফাইন করব, গ্রেটার অর ইকুয়াল টু। ঠিক আছে, and the definition states, we say lambda is greater or equal to omega if and only if lambda is greater than omega or lambda equals to omega. অর্থাৎ এই দুটো ঘটনার মধ্যে যে কোনোটা ঘটলেই আমরা বলবো ল্যামডা এবং ওমেগা এই রিলেশন দ্বারা রিলেটেড। দ্যাটস ইট। ওকে, আমরা নেক্সট ডেফিনেশনে যেতে চাই। ডেফিনেশন 18.4, এখানে আমরা লেস অর ইকুয়াল টু কে ডিফাইন করব। ঠিক আছে, অ্যানালগাসলি উই সে lambda is less or equal to omega if and only if lambda is less than omega or lambda equals to omega. Okay, that's it. And এই দুটো ডেফিনেশন থেকে আমরা ডিরেক্ট রেজাল্ট পাই, সেটাকে আমি স্টেট করছি থিওরাম 18.2-তে। And the theorem states lambda is greater or equal to omega if and only if omega is less or equal to lambda. অর্থাৎ এই ঘটনা and এই ঘটনা, এই দুটো ঘটনা ইকুইভ্যালেন্ট। Again, direct result from the previous two definitions. Okay, proof direct result from the definition 18.3 and the definition 18.4. That's it, right? আমরা ডিফাইন করলাম আমাদের যেসব রিলেশনস আছে অর্ডারিংসের তাদেরকে। Theorem 18.3, the theorem states
for any given two cuts, right? Say lambda and omega, exactly one of the following cases will happen. One of the following cases will happen. And those cases are case number 1, lambda equals to omega. Case number 2, lambda is greater than omega. And case number 3, lambda is less than omega. And মনে করে দেখো যে এরকম স্টেটমেন্ট আমরা দেখেছি ন্যাচারাল নাম্বারসে, ফ্র্যাকশনসে অ্যান্ড রেশনাল নাম্বারসে। ওকে, অ্যান্ড সেম স্টেটমেন্ট দেখছি কাটসেও। ওকে, এই স্টেটমেন্ট কি বলছে? স্টেটমেন্ট বলছে যে এই তিনটা ঘটনার মধ্যে এক্স্যাক্টলি একটা ঘটনা ঘটবে। এটাও হবে না যে একাধিক ঘটনা সাইমালটেনিয়াসলি ঘটছে, আর এটাও হবে না যে কেউই ঘটছে না। ঠিক আছে, এটাও হবে না, এক্স্যাক্টলি একটা ঘটবে এবং একটা ঘটবেই। আর এটাকে আমরা প্রমাণ করতে চাই, প্রুফ। অ্যান্ড এই ধরনের ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট যেখানে এক্স্যাক্টলি ওয়ান এই কথাটা থাকে, এই ফ্রেজটা থাকে, সেই ধরনের ম্যাথামেটিক্যাল স্টেটমেন্টকে আমরা প্রমাণ করি দুটা বিষয় প্রমাণ করার মাধ্যমে। নাম্বার 1, at most one of them will occur, অর্থাৎ এদের মধ্যে সর্বোচ্চ একটা ঘটবে। একটার চেয়ে কম ঘটতে পারে, অর্থাৎ কেউ নাও ঘটতে পারে, বাট একটার চেয়ে বেশি ঘটবে না, অর্থাৎ সাইমালটেনিয়াসলি একাধিক ঘটনা ঘটবে না। আর নাম্বার 2, at least one of them will occur, অর্থাৎ কমপক্ষে একটা ঘটনা ঘটবে। এর মানে কি? এর মানে কেউ যে ঘটবে না এই ধরনের ঘটনা ঘটবে না। ঠিক আছে, অর্থাৎ কমপক্ষে একটা ঘটবেই, একটার চেয়ে অধিক ঘটতে পারে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। অ্যান্ড সাইমালটেনিয়াসলি যখন এই দুটো ঘটনা ঘটে যাবে, এর মানে হচ্ছে এক্স্যাক্টলি একটা ঘটনাই ঘটছে। ঠিক আছে, দ্যাটস ইট। এটা নিয়ে আমি আগেও কথা বলেছিলাম, এই এক্স্যাক্টলি ওয়ান বলতে কী বোঝায়। আমি এখন ডিরেক্ট প্রমাণে যেতে চাই। ওকে, আমি 1 নম্বরটা প্রমাণ করতে চাই, অ্যাট মোস্ট ওয়ান অফ দেম উইল অকার। এটা আমরা কিভাবে দেখাবো? আমরা যদি দেখাইতে পারি যে হ্যাঁ, যে কোনো দুইটা ঘটনা, যে কোনো পেয়ার অফ কেসেস, এরা সাইমালটেনিয়াসলি ঘটছে না, এটা দেখানোর মানেই হচ্ছে অ্যাট মোস্ট ওয়ান অফ দেম উইল অকার, তাই না? ওকে, আমরা এখন দেখাবো যে যে কোনো দুইটা ঘটনা সাইমালটেনিয়াসলি ঘটবে না। ফার্স্ট অফ অল আমরা পিক করি এই ঘটনা অ্যান্ড এই ঘটনা। আমরা কন্ট্রাডিকশনে ধরে নেই যে তারা সাইমালটেনিয়াসলি ঘটছে, তারপরে একটা কন্ট্রাডিকশনে হ্যাঁ আমরা দাঁড় করাইতে চাই। আমরা চাই যে একটা কন্ট্রাডিকশন দাঁড় হোক। ঠিক আছে, ওকে, বাই মেথড অফ কন্ট্রাডিকশন let assume two cases occur simultaneously, that is lambda equals to omega and lambda is greater than omega. এই দুইটা ঘটনা সাইমালটেনিয়াসলি ঘটছে, আমরা এটা ধরে নিচ্ছি এবং আমরা চাই এখান থেকে কোনো একটা কন্ট্রাডিকশন দাঁড় হোক। ঠিক আছে, এটা কি ইমপ্লাই করে? এই জিনিসটা কি ইমপ্লাই করে? With the definition of greater than, we can say there exists a lower number for lambda which is an upper number for omega, right? Which is an upper number for the cut omega, right? এর মানে কি? এর মানে একটা লোয়ার নাম্বার x এক্সিস্ট করবে, there exists an x such that x belongs to lambda but x does not belong to omega. And এই ঘটনা যদি ঘটে, then obviously এই দুটো সেট ইকুয়াল নয়, কারণ এর মধ্যে আমরা একটা এলিমেন্ট পেলাম যেটা ওমেগাতে বিলং করে না, therefore lambda is not equal to ওমেগা। ঠিক আছে, এটাই কন্ট্রাডিকশন, কারণ আমরা ধরে নিয়েছি যে ল্যামডা ইকুয়ালস টু ওমেগা, বাট আমরা কি পাচ্ছি? ল্যামডা ইজ নট ইকুয়াল টু ওমেগা, কন্ট্রাডিকশন। ঠিক আছে, ওকে, ফাইন। অ্যান্ড সিমিলার ম্যানারে আমরা বলতে পারি যে হ্যাঁ, ল্যামডা ইকুয়ালস টু ওমেগা অ্যান্ড
ল্যামডা ইজ লেস দ্যান ওমেগা, এই দুই ঘটনাও সাইমালটেনিয়াসলি ঘটতে পারবে না। ঠিক একইভাবে আমরা এটাও দেখাইতে পারি, রাইট? তো এটা আমি আর এক্সপ্লিসিটলি দেখাচ্ছি না। আমি নেক্সট ঘটনায় যেতে চাই, যে আমি চিন্তা করি যে এই দুটো ঘটনা সাইমালটেনিয়াসলি ঘটছে, তাহলে কি হবে? দেখো আসো, আমি চিন্তা করছি যে ল্যামডা ইজ গ্রেটার দ্যান ওমেগা অ্যান্ড ল্যামডা ইজ লেস দ্যান ওমেগা। আমি চিন্তা করছি এই দুটো ঘটনা সাইমালটেনিয়াসলি ঘটছে। আমি চাই এখান থেকে কোনো একটা কন্ট্রাডিকশন দাঁড় হোক। ওকে, আমরা একটু প্রসিড করতে চাই। আমরা এটার মিনিং কি অ্যান্ড এটার মিনিং কি এগুলোকে দাঁড় করাইতে চাই। দেখো এটার মিনিং কি, দেয়ার এক্সিস্ট a lower number, right? A lower number আমরা এখানে ভাষাতে লিখবো না, আমরা জাস্ট নোটেশনে লিখবো। There exists an x which belongs to okay fine, there exists an x, আমি বড় হাতে লিখছি কারণ rational number, right? Positive rational. Okay, there exists an x belongs to lambda such that x does not belong to omega. একটা x পাবো আমি যেটা ল্যামডাতে বিলং করে, অর্থাৎ ল্যামডা লোয়ার নাম্বার, যেটা ওমেগাতে বিলং করে না, অর্থাৎ ওমেগার আপার নাম্বার, রাইট? দ্যাটস ইট। অ্যান্ড দেয়ার এক্সিস্ট অ্যান আপার নাম্বার y. Upper number means what? Y does not belong to lambda, অর্থাৎ ল্যামডার আপার নাম্বার, where y belongs to omega, যেখানে y ওমেগা লোয়ার নাম্বার, রাইট? ঠিক আছে, দ্যাটস ইট। এটার মানে হচ্ছে এই ঘটনা। এটার মানে এটা, আমরা একটা লোয়ার নাম্বার পাবো ল্যামডার, যেটা ওমেগার আপার নাম্বার, অ্যান্ড এই ঘটনার মানে হচ্ছে আমরা ল্যামডার একটা আপার নাম্বার পাবো, যেটা ওমেগার লোয়ার নাম্বার। দ্যাটস ইট। এখন সেম কাটের দিকে একটু নজর দাও। আমরা প্রথমে নজর দিতে চাই ল্যামডার দিকে। এই যে দেখো, এক্স হলো ল্যামডার একটা লোয়ার নাম্বার অ্যান্ড ওয়াই হচ্ছে ল্যামডার একটা আপার নাম্বার। দেয়ারফর এখান থেকে আমরা বলতে পারি যে এক্স ইজ লেস দ্যান ওয়াই। যেহেতু এক্স হচ্ছে ল্যামডার লোয়ার নাম্বার, ওয়াই হচ্ছে ল্যামডার আপার নাম্বার, দেন দেয়ারফর অবভিয়াসলি ইট উইল হ্যাপেন এক্স ইজ লেস দ্যান ওয়াই। ওকে, অ্যান্ড আমরা ওমেগার দিকে একটু নজর দিই যে ওমেগাতে এক্স, এক্স কি, এক্স হলো আপার নাম্বার অ্যান্ড ওয়াই হচ্ছে লোয়ার নাম্বার। এক্স ওমেগার আপার নাম্বার, ওয়াই ওমেগার লোয়ার নাম্বার। দেয়ারফর এখান থেকে বলতে পারি যে এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই। ওকে, অ্যান্ড এক্স ওয়াই কি, এরা হচ্ছে পজিটিভ রেশনালস। তার মানে এখানে একটা কন্ট্রাডিকশন দাঁড় হলো। আমরা প্রমাণ করে আসছি যে দুটা পজিটিভ রেশনালসের জন্য এই দুটা ঘটনা কখনোই সাইমালটেনিয়াসলি করতে পারবে না, অর্থাৎ এক্স ওয়াইয়ের চেয়ে ছোটো আবার এক্স ওয়াইয়ের চেয়ে বড়, এই দুটা ঘটনা সাইমালটেনিয়াসলি করতে পারবে না। দেয়ারফর এটা কন্ট্রাডিকশন, আমাদের জানা আগের নলেজকে কন্ট্রাডিক্ট করছে। ঠিক আছে, কন্ট্রাডিকশন, আমরা কন্ট্রাডিকশন দাঁড় করাইতে সক্ষম। দেয়ারফর আমরা বলছি যে এই দুটা ঘটনা সাইমালটেনিয়াসলি ঘটবে না, অর্থাৎ কোনো পেয়ার অফ কেসেস, রাইট, এদের মধ্যে কোনো পেয়ার অফ কেসেসই সাইমালটেনিয়াসলি ঘটবে না। তার মানে আমরা প্রমাণ করতে সক্ষম যে অ্যাট মোস্ট ওয়ান অফ দেম উইল অকার, একের অধিক ঘটনা ঘটতে পারবে না। ঠিক আছে, এখন আমরা দেখাবো যে একটা ঘটনা ঘটতেই হবে, আর সেটা কিভাবে প্রমাণ করব? অ্যাট লিস্ট ওয়ান অফ দেম উইল অকার, এটাকে আমরা প্রমাণ করতে চাই। অর্থাৎ নাম্বার 2, অ্যাট লিস্ট পার্ট। দেখো একটা বিষয়, যে এই যে কার্ডসগুলো, এই কার্ডসগুলো কিন্তু দিন শেষে এটা কিন্তু সেট, রাইট? এদের ইকুয়ালিটিকেও আমি সেটের ইকুয়ালিটি হিসেবে ডিফাইন করেছি। দেন আমরা এই মুহূর্তে জানি না যে এই তিনটা ঘটনার মধ্যে অ্যাটলিস্ট একটা ঘটনা ঘটবে কিনা, এটা আমরা এখনও শিওর না। বাট আমরা এটা শিওর যে আমি এখন যে দুইটা ঘটনা লিখব তাদের মধ্যে অ্যাটলিস্ট একটা ঘটনা ঘটতে হবে, এবং একটা ঘটলে আরেকটা ঘটবে না। এখন আমি দুটা ঘটনা লিখছি, সেই দুটা ঘটনা হচ্ছে ঘটনা নাম্বার 1, ল্যামডা ইকুয়ালস টু ওমেগা, অ্যান্ড ঘটনা নাম্বার 2,
lambda is not equal to omega, অর্থাৎ তারা হয় ইকুয়াল হবে না হয় তারা ইকুয়াল হবে না, ঠিক আছে? এই দুটো ঘটনার মধ্যে এক্স্যাক্টলি একটা ঘটবে, একটা ঘটলে আরেকটা ঘটবে না। অর্থাৎ এটাকে যদি আমি ভাষাতে লিখি, either lambda equals to omega or lambda is not equal to omega, right? এখন আমি ধরে নিচ্ছি, হ্যাঁ, এখন if lambda equals to omega, আমি ধরে নিচ্ছি তারা ইকুয়াল, ঠিক আছে? যদি তারা ইকুয়াল হয় then we are done. Then এদের মধ্যে একটা ঘটনা ঘটছে, lambda equals to omega. ওকে, যদি lambda equals to omega হয় then we are done. ঠিক আছে, ঘটে গেছে একটা। আমরা তো এটাই দেখাতে চাই যে অ্যাটলিস্ট একটা ঘটবে, আর lambda equals to omega যদি হয় তাহলে একটা ঘটনা ঘটে গেল। এখন যদি না হয়, if lambda is not equal to omega, অর্থাৎ তারা যদি ইকুয়াল না হয়, অর্থাৎ এই ঘটনা যদি না ঘটে, তাহলে কি হবে? অর্থাৎ আমি বলছি যে দুটার সেট ইকুয়াল নয়। এর মানে কি? এর মানে হচ্ছে দেয়ার এক্সিস্ট, এর ইকুইভ্যালেন্ট কথা হলো, আমি যদি এর ইকুইভ্যালেন্ট কথা ড্র করতে চাই, আমি ধরে নিচ্ছি এই ঘটনা ঘটেছে, এর ইকুইভ্যালেন্ট কথা হচ্ছে দেয়ার এক্সিস্ট অ্যান এক্স, such that x belongs to lambda but x does not belong to omega. অর্থাৎ একটা লোয়ার নাম্বার থাকবে ল্যামডার, যেটা ওমেগার লোয়ার নাম্বার নয়, বা ওমেগার আপার নাম্বার, রাইট? অর্থাৎ জাস্ট আমরা সেটার ইনইকুয়ালিটিকে আমরা জাস্ট ডিফাইন, জাস্ট স্টেট করছি, রাইট? অ্যান্ড অথবা or there exists an x such that x belongs to omega but x does not belong to lambda. অর্থাৎ আমরা এখানে কিছুই না, আমরা এখানে জাস্ট বলছি হয় এই সেটের সাবসেট নয়, অথবা এই সেটের সাবসেট নয়। এটাকেই আমরা স্টেট করলাম, দ্যাটস ইট। দুটা সেটকে ইকুয়াল হতে হলে অবশ্যই এ এবং বি যদি ইকুয়াল হয়, এ বি এর সাবসেট, বি আবার এ এর সাবসেট, একই সাথে দুইটা ঘটনা ঘটতে হবে, রাইট? এখানে নেগেশন হলো অ্যান্ডের জায়গায় অর আসবে, হয় এটা এটার সাবসেট নয়, অথবা এটা এটার সাবসেট নয়, রাইট? সেটাকেই তো আমরা লিখছি। আর আমরা যদি কাটের ল্যাঙ্গুয়েজে বলি, একটা লোয়ার নাম্বার এক্সিস্ট করবে ল্যামডার, যেটা ওমেগার লোয়ার নাম্বার নয়, আপার নাম্বার, অথবা ওমেগার একটা লোয়ার নাম্বার এক্সিস্ট করবে যেটা ল্যামডার আপার নাম্বার। অ্যান্ড এটার ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট কি হবে? আমরা ল্যামডাতে একটা লোয়ার নাম্বার পেলাম যেটা ওমেগার আপার নাম্বার, এর অর্থ হচ্ছে ল্যামডা ইজ গ্রেটার দেন ওমেগা। এটার ইকুইভ্যালেন্ট কথা কি? আমরা ওমেগাতে একটা লোয়ার নাম্বার পেলাম যেটা ল্যামডার আপার নাম্বার, দেয়ারফর ওমেগা ইজ গ্রেটার দেন ল্যামডা। অ্যান্ড এটার ইকুইভ্যালেন্ট ঘটনা হচ্ছে ল্যামডা ইজ লেস দেন ওমেগা, রাইট? দ্যাটস ইট। অর্থাৎ আমরা কি বের করলাম? দেখো, আমরা বের করলাম যে যদি এই ঘটনা ঘটে তাহলে তো একটা ঘটনা ঘটেই গেল, যদি না ঘটে তাহলে হয় এটা ঘটবে ল্যামডা ইজ গ্রেটার দেন ওমেগা, আর না হয় এটা ঘটবে ল্যামডা ইজ লেস দেন ওমেগা। অর্থাৎ আলটিমেটলি অ্যাট লিস্ট একটা ঘটনা ঘটতেই হবে, এটা ঘটলে এটা ঘটেই গেল, আর না ঘটলে এই দুটা ঘটনার মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটবে, দ্যাটস ইট, রাইট? এটাই হচ্ছে আমাদের এই থিওরামের প্রমাণ। আমরা প্রমাণ করতে সক্ষম হলাম অ্যাটলিস্ট পার্টটাকেও, অ্যাটমোস্ট পার্টটাকে আমরা প্রমাণ করেছি, অ্যান্ড এখন আমরা অ্যাটলিস্ট পার্টটাকে প্রমাণ করলাম, দ্যাটস ইট। ওয়েল, আমরা কাচের অর্ডারিংসের আরও কিছু প্রপার্টিস অ্যানালিসিস করতে চাই। থিওরাম 18.4, transitivity of ordering. Transitivity of ordering. And the statement states that if a cut lambda is less than another cut omega, and the cut omega is less than some another cut say mu, then we have the cut lambda is also less than the cut mu. অর্থাৎ এখানে আর কিছুই না, এখানে আমরা সেট অফ কাটসের উপর ডিফাইন করা লেস দেন নামক রিলেশনের ট্রানজিটিভ প্রপার্টিকে জাস্ট স্টেট করছি, আর কিছুই না।
আর তুমি জানো সিমিলার কাইন্ড অফ স্টেটমেন্টস আমরা দেখেছি, হ্যাঁ, সেট অফ র্যাশনালসের উপর, সেট অফ ন্যাচারালসের উপর অ্যান্ড সেট অফ ফ্র্যাকশনসের উপর। অ্যান্ড সেম কাইন্ড অফ স্টেটমেন্ট আমরা সেট অফ কাটসের উপরে দেখছি, অ্যান্ড এটাকেও আমরা প্রমাণ করতে চাই। প্রুফ। অ্যান্ড কেন প্রমাণ করতে হবে? কারণ এই যে লেস দেন, এটা কিন্তু টোটালি ডিফারেন্ট কাইন্ড অফ লেস দেন। এই লেস দেন কিন্তু সেট অফ র্যাশনালসের লেস দেন নয়, এই লেস দেন কিন্তু ন্যাচারালসের লেস দেন নয়, অ্যান্ড ফ্র্যাকশনসের লেস দেন তো নয়। এটা টোটালি ডিফারেন্ট কাইন্ড অফ লেস দেন দ্যাট ওয়াজ ডিফাইন্ড অন টোটালি ডিফারেন্ট কাইন্ড অফ সেট অফ কাটস, রাইট? দেয়ারফর এটাকে আমার প্রমাণ করতেই হবে, হ্যাঁ, এটাকে আমার প্রমাণ করতেই হবে। অ্যান্ড লেট দ্য হাইপোথিসিস বি ট্রু, let lambda is less than omega and omega is less than the cut mu. And আমরা চাইলে এখানে, হ্যাঁ, সেট অফ কাটসের লেস দেন ডেফিনেশনকে অ্যাপ্লাই করতে পারি অ্যান্ড বলতে পারি যে এটার মিনিং দাঁড়ায় there exists an upper number for lambda which is a lower number for omega. অর্থাৎ হ্যাঁ, যেহেতু ল্যামডা ওমেগার চেয়ে ছোট, therefore আমরা লেস দেন ডেফিনেশনকে অ্যাপ্লাই করে বলতে পারি যে আমরা এরকম একটা পজিটিভ র্যাশনাল পাবো যেটা ল্যামডার জন্য আপার নাম্বার বাট ওমেগার জন্য লোয়ার নাম্বার, রাইট? অর্থাৎ দেয়ার এক্সিস্ট অ্যান আপার নাম্বার, হ্যাঁ, আপার নাম্বার সে এক্স, এটাকে আমি এক্স বলছি, এই র্যাশনাল নাম্বারকে আমি এক্স বলছি, ফর দ্য কাট ল্যামডা which is a lower number, lower number for the cut omega, right? অর্থাৎ আমরা এরকম একটা এক্স পাবো যেটা ল্যামডার আপার নাম্বার বাট ওমেগার লোয়ার নাম্বার, ল্যামডার জন্য আপার নাম্বার, ঠিক আছে? দ্যাটস ইট। এই সেম স্টোরি আমরা এর জন্য পাবো। অর্থাৎ এর মিনিংকে যদি আমি স্টেট করি, দেন আমরা বলতে পারি যে দেয়ার এক্সিস্ট অ্যান আপার নাম্বার সে ওয়াই for omega which is a lower number for mu, right? There exists an upper number, say y for the cut omega which is a lower number for the cut mu, ঠিক আছে? That's it. অর্থাৎ এরকম একটা y পাবো যেটা ওমেগার জন্য আপার নাম্বার বাট মিউ এর জন্য লোয়ার নাম্বার। এখন আমি দুইটা স্টোরি একটু ভালোভাবে স্টাডি করতে চাই অ্যান্ড দেখতে চাই যে এখান থেকে আমরা কি পাইতে পারি, রাইট? দেখো এই যে এক্স, হ্যাঁ, এই যে এক্স, এই এক্স কিন্তু এই ওমেগা নামক কাটের একটা লোয়ার নাম্বার, ঠিক আছে? ওমেগা নামক কাটে লোয়ার নাম্বার বা ওমেগাতে বিলং করে, এক্স ওমেগাতে বিলং করে। অ্যান্ড এই সেম কাট ওমেগার জন্য এই ওয়াই কিন্তু একটা আপার নাম্বার, বা এই ওমেগাতে ওয়াই বিলং করে না, এক্স ওমেগাতে বিলং করে বাট ওয়াই ওমেগাতে বিলং করে না। দেয়ারফর আমরা বলতে পারি ডেফিনেশন অফ কাটস থেকে যে এক্স ইজ লেস দেন ওয়াই, কারণ সেম কাটের জন্য এক্স হলো লোয়ার নাম্বার বাট ওয়াই হচ্ছে আপার নাম্বার, দেয়ারফর এই ঘটনা ঘটবে। হ্যাঁ, অ্যান্ড এগেইন আমরা একটু এই দুইটা স্টোরি দেখতে চাই যে দেখো এই এক্স কিন্তু এগেইন ল্যামডা নামক কাটের একটা আপার নাম্বার, এবং আমি আগে থিওরাম প্রমাণ করে এসেছি যে আমরা যদি ল্যামডা, যে কোনো কাট ধরো ল্যামডা একটা আপার নাম্বার পেয়েছি, দেয়ারফর এই নাম্বারের চেয়ে বড় যে কোনো পজিটিভ র্যাশনাল নাম্বারও এই ল্যামডা কাটের জন্য আপার নাম্বার হবে। অর্থাৎ এক্স যেহেতু আপার নাম্বার ল্যামডার অ্যান্ড ওয়াই যেহেতু এক্সের চেয়ে বড় পজিটিভ র্যাশনাল নাম্বার, দেয়ারফর ওয়াইও এই ল্যামডার জন্য একটা আপার নাম্বার হবে, রাইট? অর্থাৎ ওয়াই ইজ অলসো অ্যান আপার নাম্বার ফর দ্য কাট ল্যামডা। অর্থাৎ আমরা এরকম একটা পজিটিভ র্যাশনাল পেলাম ওয়াই যেটা ল্যামডার জন্য আপার নাম্বার, বাট এই সেম ওয়াই মিউ এর জন্য লোয়ার নাম্বার, right? Therefore we have found a positive rational y which is an upper number, which is an upper number for the cut, what? For the cut lambda, but lower number for the cut
male. And clearly, by the definition of less than on set of cats, we can say from here, lambda is less than the cat meow. কেন? কারণ আমরা এরকম একটা পজিটিভ রেশনাল y পেয়েছি যেটা ল্যামডার জন্য আপার নাম্বার বাট মিউ এর জন্য লোয়ার নাম্বার। ক্লিয়ারলি এটা লেস দেন এর ডেফিনেশনকে মানছে। লেস দেন এর ডেফিনেশনে বলে যে এরকম যদি একটা নাম্বার খুঁজে পাও, পজিটিভ রেশনাল যদি খুঁজে পাও, সেটা এটার আপার নাম্বার বাট এটার লোয়ার নাম্বার, দেন এই কাট হবে এই কাটের চেয়ে ছোট। দ্যাটস ইট, এটাই হ্যাঁ প্রুভড, রাইট? আমরা আমাদের স্টেটমেন্ট, আমরা আমাদের থিওরাম 18.4 প্রমাণ করতে সক্ষম। ট্রানজিটিভিটি অফ লেস দ্যান অ্যান্ড সিমিলার ওয়েতে আমরা ট্রানজিটিভিটি অফ গ্রেটার দ্যানকেও প্রমাণ করতে পারি। অ্যান্ড আমরা এখন এই স্টেটমেন্টের একটা জেনারেল ভার্সন স্টেট করতে চাই। থিওরাম 18.5 এর একটা জেনারেল ভার্সনকে আমি স্টেট করতে চাই। দ্য জেনারেল ভার্সন ইজ লেস অর ইকুয়াল টুর জন্য, ঠিক আছে? ইফ দ্য কাট lambda is less or equal to the cat omega and omega is less than the cat mu, এই ঘটনা, অথবা তুমি চাইলে এই ঘটনাও চিন্তা করতে পারো যে lambda is less than omega and omega is less or equal to mu, অর্থাৎ আমরা এই স্টেটমেন্টের হাইপোথিসিসের অ্যাটলিস্ট একটা জায়গাতে লেস অর ইকুয়াল টু ইউজ করেছি, রাইট? অ্যান্ড দেখছি যে কনক্লুশনে কোনো পরিবর্তন আসে কি না, বাট কনক্লুশনে কোনো পরিবর্তন আসবে না। আমরা এর আগের থিওরামে যে কনক্লুশন দেখেছি এখানেও সেম কনক্লুশন। দেন উই হ্যাভ lambda is less than the cat meow and prove yourself, okay? এই টাইপ স্টেটমেন্ট আমি আর প্রমাণ করে দেবো না, এটা তোমরা নিজেরাই প্রুভ করতে পারবে আগের স্টেটমেন্টসগুলো থেকে আর কিছু লজিক ইউজ করে। প্রুভ yourself, ঠিক আছে? দ্যাটস ইট। আমরা নেক্সট থিওরামে মুভ করতে চাই। থিওরাম 18.6, এখানে আমরা ট্রানজিটিভিটি অফ লেস অর ইকুয়াল টু কে স্টেট করব। ট্রানজিটিভিটি অফ লেস অর ইকুয়াল টু, ঠিক আছে? ট্রানজিটিভিটি অফ লেস অর ইকুয়াল টু, আমরা দেখেছি ট্রানজিটিভিটি অফ লেস দেন, এখন দেখবো ট্রানজিটিভিটি অফ লেস অর ইকুয়াল টু, অর্থাৎ এই দুইটা জায়গাতেই আমরা লেস অর ইকুয়াল টু ইউজ করবো। অ্যান্ড দেখবো যে কনক্লুশনে কোনো পরিবর্তন আসে কি না। অ্যান্ড কনক্লুশনে পরিবর্তন আসবে ইফ lambda is less or equal to omega and omega is less or equal to mu, implies lambda is less or equal to mu. এটাকেও তোমরা নিজেরাই প্রমাণ করবে। দ্যাটস ইট। এই পর্যন্তই আমাদের অর্ডারিংসের বিষয়গুলো ছিল। এখন আমরা মুভ করব অ্যাডিশনের দিকে। লেমা 18.7.1 and 18.7 আমরা একটা ইম্পর্টেন্ট থিওরামকে স্টেট করব, তার জন্য একটা লেমা প্রমাণ করতে হবে। and the lemma states the property number 2 of definition 17.3 is equivalent to the statement of theorem 17.7. অর্থাৎ এই স্টেটমেন্ট বলছে যে আমরা ডেফিনেশন 17.3-তে প্রপার্টি নাম্বার 2-এ যে স্টেটমেন্টকে স্টেট করেছি, অর্থাৎ কাটের ডেফিনেশনের প্রপার্টি নাম্বার 2-তে যে স্টেটমেন্টকে স্টেট করেছি, সেই স্টেটমেন্ট আর এই থিওরাম 17.7-এর স্টেটমেন্ট, এই দুটো স্টেটমেন্ট ইকুইভ্যালেন্ট, রাইট? In other words, let lambda be any cut, right? Lambda be any cut. Then we have property number 2 কি স্টেট করে? Definition 17.3. Property number 2 স্টেট করে যে every lower number for the cut lambda is less than every upper number for the cut lambda, right? Every lower number for the cut lambda is less than every upper number. Every upper number for the cut lambda, right? অর্থাৎ ল্যামডার যে কোনো লোয়ার নাম্বার তার যে কোনো আপার নাম্বারের চেয়ে ছোট,
এটাই তো আমার property number 2 of definition 17.3 স্টেট করে, রাইট? আর এই লেমা বলছে এই স্টেটমেন্ট theorem 17.7 এর ইকুইভ্যালেন্ট। আর theorem 17.7 কি স্টেট করে? ওকে ফাইন, that statement is equivalent to theorem 17.7 স্টেট করে যে let x be any lower number for the cat lambda, that is x belongs to lambda, and x can be any element from lambda, right? And let x1 be a positive rational which is less than the x. Then we have x1 also belongs to the cat lambda. অর্থাৎ এটাই তো আমি 17.7 দেখেছিলাম যে যদি কোনো x ল্যামডাতে বিলং করে অ্যান্ড x এর চেয়ে ছোট যে কোনো র্যাশনাল নাম্বার এই ল্যামডাতে বিলং করবে, রাইট? এটাই তো থিওরাম 17.7 আমরা দেখে আসছি, ঠিক আছে? অ্যান্ড এই স্টেটমেন্ট বলছে যে এই দুইটা স্টেটমেন্ট এরা ইকুইভ্যালেন্ট, এটা আমাকে দেখাইতে হবে। অর্থাৎ এটা ইমপ্লাই করে এটা, অর্থাৎ প্রপার্টি নাম্বার 2 ইমপ্লাই করে 17.7 and 17.7 ইমপ্লাই করে প্রপার্টি নাম্বার 2 অফ ডেফিনেশন 17.3, রাইট? এটাই আমাকে দেখাতে হবে। প্রুফ। ওকে, ফার্স্ট ইন ফরওয়ার্ড ডিরেকশন, okay? And the forward direction is obvious, right? Forward direction, it is obvious, right? Why? Since we have proved the theorem 17.7 using the property number 2 of definition 17.3. আমরা তো theorem 17.7 কে প্রমাণ করে আসছি এই প্রপার্টি নাম্বার 2 ইউজ করে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারি যে প্রপার্টি নাম্বার 2 ডিরেক্ট ইমপ্লাই করে theorem 17.7. Okay, since we have proved the theorem 17.7 using property number 2, right? আমরা property number 2 কে ইউজ করে এটাকে প্রমাণ করে আসছি, then forward direction checked. এখন আমি দেখব যে ব্যাকওয়ার্ড ডিরেকশন, অর্থাৎ theorem 17.7 থেকে এই স্টেটমেন্টে আসা যায় কিনা, অর্থাৎ এই স্টেটমেন্টে আসা যায় কিনা। এটা আমরা অনেকভাবে প্রমাণ করতে পারি, আমরা ডিরেক্ট প্রুফ মেথডেও প্রমাণ করতে পারি, বাট আমি এখানে মেথড অফ কন্ট্রাডিকশন ইউজ করব। অর্থাৎ আমি ধরে নেব যে যে theorem 17.7 এর স্টেটমেন্টটা ট্রু, রাইট? অর্থাৎ এই স্টেটমেন্টটা ট্রু যে যে কোনো এলিমেন্ট, ল্যামডার যে কোনো এলিমেন্টের চেয়ে ছোট যে কোনো পজিটিভ র্যাশনাল ল্যামডাতে বিলং করে, এটাকে আমি হাইপোথিসিসে ধরে নিচ্ছি। অ্যান্ড আমি ধরে নিচ্ছি যে এই প্রপার্টি নাম্বার 2 এর যে স্টেটমেন্টটা এটা ফলস, অর্থাৎ এর নেগেশন ট্রু। তার মানে আমি এটাকে ট্রু ধরে নিচ্ছি অ্যান্ড এই স্টেটমেন্টের নেগেশনকে ট্রু ধরছি। That is a statement false, right? And what about its negation? এর negation কি হবে? দেখো এই স্টেটমেন্ট কি বলছে, এই প্রপার্টি নাম্বার 2 কি বলছে, so every lower number for the cat lambda is less than every upper number for the cat lambda, right? Then এর negation হবে there exists a lower number which is greater or equal to some upper number for the cat lambda. অর্থাৎ এমন একটা লোয়ার নাম্বারের খোঁজ পাবো যেটা কোনো না কোনো একটা আপার নাম্বার এক্সিস্ট করবে তার চেয়ে বড় অথবা সমান। কারণ এই স্টেটমেন্ট বলছে ছোট, তাহলে নেগেশন হবে বড় অথবা সমান, রাইট? সেটাকে আমি স্টেট করবো এখন। ওকে ফাইন, ইন ব্যাকওয়ার্ড ডিরেকশন, ওকে, বাই মেথড অফ কন্ট্রাডিকশন, by method of contradiction আমি ধরে নিচ্ছি যে এটা false, অর্থাৎ a negation true, that is there exist some x and y such that
x belongs to lambda অর্থাৎ x হলো ল্যামডার একটা লোয়ার নাম্বার and y হলো ল্যামডার জন্য একটা আপার নাম্বার অর্থাৎ ল্যামডাতে বিলং করে না ওকে ফাইন ল্যামডাতে বিলং করে না with the property x is greater or equal to y অর্থাৎ there exists a lower number and an upper number such that the lower number is greater or equal to the upper number অর্থাৎ এরকম lower number and upper number exist করবে এটাই তো আমার প্রপার্টি নাম্বার 2 এর নেগেশন আমরা এটাকেই ট্রু ধরছি ঠিক আছে এবং আমি আশা করছি কোনো না কোনো একটা কন্ট্রাডিকশন দাঁড় হবে যখন আমি থিওরাম 17.7 কে হাইপোথিসিস হিসেবে ট্রু ধরবো তখন কোনো না কোনো একটা কন্ট্রাডিকশন দাঁড় হবে আমি সেটার আশাতেই থাকবো ঠিক আছে এখন দেখি এখান থেকে কিসে প্রসিড করা যায় এখান থেকে আমরা কি চিন্তা করতে পারি দেখো এখানে বলছে x is greater or equal to y আমি দুটো কেস নেব আমি দুটো কেসই নেব যে x equals to y and second case হবে x is greater than y দুটাতেই দেখাবো যে দুটাতেই কন্ট্রাডিকশন দাঁড় হয় let x equals to y এখন x যদি y এর সমান হয় তাহলে কি হবে দেখো একে তো x ল্যামডাতে বিলং করে and y কি হচ্ছে y ল্যামডাতে বিলং করে না and x যদি y এর সমান হয় তার মানে x belongs to lambda and x does not belong to lambda which is contradiction right মানে x ল্যামডাতে বিলং করবে আবার করবে না এটা তো কন্ট্রাডিকশন এটা তো সেটের ক্ষেত্রে হইতে পারে না রাইট হয় বিলং করবে না হয় বিলং করবে না কন্ট্রাডিকশন ওকে ফাইন এখন ধরে নাও যে let x is greater than y এর মানে কি এর মানে হচ্ছে y is less than x right এটা আমরা প্রমাণ করে এসেছি rationals এর ক্ষেত্রে y is less than x and আমরা theorem 17.7 এ কি ধরছি আমরা এটাকেই তো হাইপোথিসিস হিসেবে ট্রু ধরছি এটা কি বলছে যে ল্যামডার যে কোনো এলিমেন্টের যে ছোট যে কোনো এলিমেন্ট যে কোনো রেশনাল নাম্বার ল্যামডাতে বিলং করবে আর এখানে দেখো এখানে আমরা x নিচ্ছি ল্যামডা থেকে and y x এর চেয়ে ছোট then অবশ্যই y belongs to the lambda বাট আমি এখানে ধরছি y ল্যামডাতে বিলং করে না বাট এখানে আসছে y ল্যামডাতে বিলং করে এটাই কন্ট্রাডিকশন ঠিক আছে একই সাথে এই দুটো ঘটনা ঘটতে পারবে না কন্ট্রাডিকশন দ্যাটস ইট ওকে প্রুফড আমরা আমাদের লেমাকে প্রমাণ করতে সক্ষম যে এই দুটো ঘটনার মধ্যে যে কোনো একটা ঘটলে বা দুটো ঘটলে কন্ট্রাডিকশন দাঁড় হয় আমরা যে ধরেছিলাম মেথড অফ কন্ট্রাডিকশনে যে এটা ঘটবে বাট অর্থাৎ থিওরাম 17.7 ঘটবে বাট প্রপার্টি নাম্বার 2 ঘটবে না এটা সত্য নয় রাইট আমাদের এই অ্যাজাম্পশনটা ট্রু নয় ওকে দ্যাটস ইট আমরা এখন 18.7 থিওরামে মুভ করব থিওরাম 18.7 আর এই থিওরামটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ এর উপর ভিত্তি করেই আমরা ডেফিনেশন অফ অ্যাডিশন অন কাটসকে স্টেট করব আর এই থিওরামটা স্টেট করে যে let lambda and omega be any pair of cuts be any pair of cuts okay then the set A which is defined as the set of x plus y such that x belongs to lambda that is x is a lower number for lambda and y belongs to omega that is y is a lower number for omega and the set is also a cut okay এটাই আমাকে প্রমাণ করতে হবে অর্থাৎ এই স্টেটমেন্ট বলছে যে আমরা এনি পেয়ার অফ কাটস নিচ্ছি ল্যামডা এন্ড ওমেগা অর্থাৎ আমার দুই হাতে দুইটা কাটস আছে আমরা এই কাট থেকে একটা এলিমেন্ট পিক করছি আর এই কাট থেকে একটা এলিমেন্ট পিক করছি লোয়ার নাম্বারস and এদেরকে যোগ করছি and এরকম অল পসিবল সামেশন নিয়ে একটা সেট গঠন করছি and আমি দাবি করছি যে এই সেটটাও একটা কাট হবে এটাকেই আমার প্রমাণ করতে হবে ঠিক আছে এটাকেই আমার প্রমাণ করতে হবে and কিভাবে প্রমাণ করব যে এটা কাট একটা
একটা সেট যে কাট এটা প্রমাণ করতে হলে আমাকে দেখাইতে হবে সেটা কাটের ডেফিনেশনের তিনটা প্রপার্টিকে মানে অর্থাৎ এই সেটটা কাটের ডেফিনেশনের তিনটা প্রপার্টিকে মানবে এটা দেখাতে পারলেই we're done, right? Okay, fine. Proof. First property. Property number 1. And property number 1 এ আমাকে কি দেখাইতে হবে যে এই সেটটা একটা non-empty subset, non-empty proper subset of positive rationals, right? এটাই তো আমাকে দেখাইতে হবে অর্থাৎ here we have to show that the set A is a non-empty proper subset of the set of positive rationals. ওকে এটাই তো আমাকে দেখাইতে হবে প্রথমত আমি দেখাতে চাই যে এ সেটটা হচ্ছে নন এমটি তারপর আমি প্রপার সাবসেটে যাচ্ছি এ সেটটা নন এমটি সেটা আমি আগে দেখাবো ওকে ফাইন since the cuts lambda and omega are cuts, right? Since lambda and omega are cuts, therefore the lambda and omega are non-empty proper subset of positive rationals, right? First of all, they are non-empty. Okay? They are non-empty. Implies there exists some elements x and y such that x belongs to lambda and y belongs to omega. অর্থাৎ আমরা এরকম x y পাবো যেন x থাকে ল্যামডাতে and y থাকে ওমেগাতে আমরা পাবো কারণ lambda and omega এরা non-empty, right? First of all এরা non-empty. তাই আমরা at least একটা এলিমেন্ট দুইটা থেকে একটা করে এলিমেন্ট পাবোই ঠিক আছে and এই সেটের ডেফিনেশন বলে আমরা যখন এলিমেন্ট পেয়েছি এখান থেকে একটা এখান থেকে একটা এদেরকে যোগ করলে সেই যোগফল এতে বিলং করবে রাইট therefore x plus y belongs to a অর্থাৎ আমরা এরকম একটা পজিটিভ রেশনাল পেয়েছি যেটা এতে বিলং করে therefore a is non-empty এখন দেখাতে হবে যে এ সেটটা non-empty proper subset প্রথমত ফার্স্ট অফ অল এটা প্রপার সাবসেট অফ পজিটিভ রেশনালস কারণ আমরা পজিটিভ রেশনালসগুলোকে যোগ করছি দেন যোগফল পজিটিভ রেশনালি পাবো দেন এখানে পজিটিভ রেশনাল ছাড়া আর কেউ থাকবে না therefore এটা এটার সাবসেট রাইট এটা একটা সাবসেট of set of all possible positive rationals এখন দেখাতে হবে যে এই সেটটা all possible positive rationals কে কন্টেইন করে না কিছু কন্টেইন করে কিছু কন্টেইন করে না অর্থাৎ প্রপার সাবসেট এটা আমাকে দেখাইতে হবে ঠিক আছে অর্থাৎ আমি যদি দেখাইতে পারি যে একটা এলিমেন্টের খোঁজ যদি আমি দিতে পারি যে সেই এলিমেন্ট এখানে বিলং করে না দেন উই আর ডান রাইট দেন উই আর ডান আমি এখন আশঙ্কা করছি দেখো আমি কি আশঙ্কা করছি যে এই সেটটা যেহেতু গঠন হয়েছে ল্যামডা থেকে একটা লোয়ার নাম্বার নিয়ে এবং ওমেগা থেকে একটা লোয়ার নাম্বার নিয়ে তাদের সাম রাইট তাদের সাম আমি আশঙ্কা করছি আমি যদি ল্যামডা থেকে একটা আপার নাম্বার নেই অ্যান্ড একই সাথে ওমেগা থেকে যদি একটা আপার নাম্বার নেই তাদের যোগফলকে আমি কখনোই এইরকম ফর্মে লিখতে পারবো না অর্থাৎ তাদের যোগফল এই সেটে বিলং করবে না এটা আমার আশঙ্কা রাইট এটা আমার আশঙ্কা আমি দেখতে চাই যে আমার আশঙ্কা ট্রু কিনা আমি দেখতে চাই let upper number x prime for the cut lambda অর্থাৎ ল্যামডাতে বিলং করে না x prime অর্থাৎ x prime upper number and let upper number y prime for the cut omega right and এদের upper number exist করবে ঠিক আছে এরকম কিছু রেশনাল থাকবে যারা এই ল্যামডাতে এরকম একটা রেশনাল এক্সিস্ট করবে এক্স প্রাইম যেটা ল্যামডাতে বিলং করে না কারণ ল্যামডা নন এমটি প্রপার সাবসেট রাইট অর্থাৎ কিছু এলিমেন্ট থাকবে যারা ল্যামডাতে বিলং করে না এবং কিছু এলিমেন্ট থাকবে যারা আবার ওমেগাতে বিলং করে না কারণ ওমেগাও কাট সো ওমেগাও নন এমটি প্রপার সাবসেট রাইট
দ্যাটস ইট। অর্থাৎ এরকম আমরা এক্স প্রাইম অ্যান্ড ওয়াই প্রাইম পাবো যে এই কন্ডিশন ফলো করছে, ওয়াই প্রাইম ওমেগাতে থাকছে না অ্যান্ড এক্স প্রাইম ল্যামডাতে থাকছে না। হ্যাঁ, অর্থাৎ এক্স প্রাইম আপার নাম্বার ফর ল্যামডা অ্যান্ড ওয়াই প্রাইম আপার নাম্বার ফর ওমেগা। অ্যান্ড দেখো এখানে কিন্তু এখানে আমি দেখছি যে এক্স কিন্তু ল্যামডার লোয়ার নাম্বার অ্যান্ড ওয়াই কিন্তু ওমেগার লোয়ার নাম্বার অ্যান্ড এরা আপার নাম্বার। দেয়ারফর আমরা বলতে পারি যে এখান থেকে আমরা বলতে পারি x is less than x prime and y is less than y prime। ঠিক আছে, অবশ্যই লোয়ার নাম্বার তাদের করেসপন্ডিং আপার নাম্বারসগুলোর চেয়ে ছোট। ঠিক আছে, অ্যান্ড এর উপরে যদি আমরা র্যাশনালসের প্রপার্টি অ্যাপ্লাই করি যে আমরা যদি ছোটোগুলোকে যোগ দেই অ্যান্ড বড়গুলোকে যোগ দেই তাহলে ছোটোগুলোর যোগফল ছোটোই থাকবে অ্যান্ড বড়গুলোর যোগফল বড়ই থাকবে। এখান থেকে আমরা ইমপ্লাই করে বলতে পারি যে এক্স প্লাস ওয়াই is less than x prime plus y prime, right? অর্থাৎ দেখো এই যে নম্বরটা, এই যে নম্বরটা এটা কিন্তু x can be any lower number for lambda and y can be any lower number for omega। therefore এই নম্বরটা কিন্তু যে কোনো এই সেটা যে কোনো এলিমেন্টকে রিপ্রেজেন্ট করছে। অ্যান্ড আমি দেখাইলাম যে আমি একটা আপার নাম্বার নিলাম অ্যান্ড একটা আপার নাম্বার এখান থেকে নিলাম এন তাদের যোগ করলাম, এদের যোগফল এরকম কোনো এলিমেন্টারি এরকম কোনো এলিমেন্টারি সমান হচ্ছে না। ঠিক আছে, অর্থাৎ এই যোগফলটা এই সেটের কোনো এলিমেন্টসের সমান হবে না, রাইট? অর্থাৎ এই অ্যাডিশন এই সেটে বিলং করে না। আমি এরকম একটা এলিমেন্ট পেলাম, এরকম একটা র্যাশনাল পেলাম যেটা এই সেটে বিলং করে না। দেয়ারফর হোয়াট? দেয়ারফর এটা একটা নন এমটি প্রপার সাবসেট, রাইট? এক্স প্লাস ওয়াই ইজ নট ইকুয়াল টু এক্স প্রাইম প্লাস ওয়াই প্রাইম। দেয়ারফর এ ইজ আ প্রপার সাবসেট। প্রপার সাবসেট, দ্যাটস ইট। অ্যান্ড তুমি খেয়াল করলে বুঝতে পারবে যে এখানে আমি আরেকটা বিষয় প্রমাণ করে ফেলেছি, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় প্রমাণ করে ফেলেছি। এটা যেমন এই সেটের অল পসিবল এলিমেন্টকে রিপ্রেজেন্ট করছে, যে কোনো এলিমেন্টকে রিপ্রেজেন্ট করছে, রাইট? অ্যান্ড এই যে এলিমেন্টটা দেখো, এই নম্বরটা একটু লক্ষ্য করো, এখানে কিন্তু এক্স প্রাইম ক্যান বি এনি আপার নাম্বার ফর ল্যামডা, রাইট? আমি কিন্তু এটা বলেছি, এটা কোনো পার্টিকুলার না, এটা যে কোনো আপার নাম্বার হইতে পারে। অর্থাৎ এক্স প্রাইম ক্যান বি এনি আপার নাম্বার ফর দ্য cut lambda and y prime can be any upper number for the cut omega, right? অর্থাৎ এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমি প্রমাণ করলাম যে আমি যদি ল্যামডা থেকে যে কোনো আপার নাম্বার নেই অ্যান্ড ওমেগা থেকে যদি যে কোনো আপার নাম্বার নেই, এরকম অল পসিবল অ্যাডিশনকে আমি এই ফরম্যাটে লিখতে পারবো না। ওকে, আমি এই ফরম্যাটে লিখতে পারবো না বা এই সেটে বিলং করবে না। আর তুমি বলবে যে এটা তো অবভিয়াস, এটা তো এটা এরকম ঢাকঢোল পিটিয়ে বলার কি আছে? কারণ এই সেটটা আমি দেখতে পাচ্ছি যে এই সেটটা হলো এই সেটটা হলো ল্যামডার লোয়ার নাম্বার নিতে হবে অ্যান্ড ওমেগার লোয়ার নাম্বার নিতে হবে অ্যান্ড তাদের যোগফল করে যে এলিমেন্টটা পাবো সেটাই এখানে বিলং করবে। তো অবভিয়াসলি আপার নাম্বারস নিলে তো এখানে বিলং করবে না, কারণ এই সেটের ডেফিনেশন হচ্ছে লোয়ার নাম্বারসগুলো নিতে হবে, রাইট? ওয়েল দেখো, চান্স থাকে যে এক্স প্রাইম এটা ল্যামডার জন্য আপার নাম্বার হলেও চান্স থাকে যে এটা ওমেগার জন্য লোয়ার নাম্বার, রাইট? চান্স থাকে না? চান্স থাকে কিন্তু। অ্যান্ড চান্স থাকে যে ওয়াই প্রাইম ওমেগার জন্য আপার নাম্বার হলেও ল্যামডার জন্য সেটা লোয়ার নাম্বার, এটা চান্স থাকে। দেন এটা যদি ওমেগার লোয়ার নাম্বার হয়, এটা ল্যামডার যদি লোয়ার নাম্বার হয়, তাদের যোগফল কিন্তু এই ফর্মেটে আসবে, রাইট? এই ফর্মেটে আসবে, অর্থাৎ এখানে বিলং করবে। বাট আমি প্রমাণ করলাম যে এরকম চান্স নেই।
অর্থাৎ একই সাথে যখন এটা একটা কাটের আপার নাম্বার অ্যান্ড একই সাথে যখন এটা আরেকটা কাটের আপার নাম্বার, এরকম কোনো চান্স নেই যে এরা একই সাথে দুইটা কাটের একটা কাটের লোয়ার নাম্বার হবে এবং আরেকটা কাটের লোয়ার নাম্বার হবে, এই চান্স নেই। ঠিক আছে, এই চান্স নেই, অর্থাৎ আমি এটা প্রমাণ করে ফেললাম। রাইট, দ্যাটস গুড, রাইট, দ্যাটস গুড। অর্থাৎ আমাদের প্রপার্টি নাম্বার 1 প্রমাণিত এবং আরেকটা গুরুত্বপূর্ণ রেজাল্ট আমরা প্রমাণ করে ফেললাম যে ল্যামডা থেকে একটা আপার নাম্বার নিলাম অ্যান্ড ওমেগা থেকে আরেকটা আপার নাম্বার নিলাম, তাদের যোগফল এই সেটা এরকম যে কোনো যোগফল এই সেটা বিলং করবে না। এখন আমি আসি প্রপার্টি নাম্বার 2। প্রপার্টি নাম্বার 2, এখানে আমাকে কি দেখাইতে হবে? এখানে আমাকে দেখাইতে হবে যে here we have to show that what here we have to show that যে প্রপার্টি নাম্বার 2 কি বলছে? প্রপার্টি নাম্বার 2 বলছে যে এই সেটের যে কোনো এলিমেন্ট, রাইট, এই সেটের যে কোনো এলিমেন্ট এই সেটের বাইরের যে কোনো এলিমেন্টের চেয়ে ছোট, বা আমি লেমা 18.7 প্রমাণ করে আসছি যে এর একটা ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট হলো আমাকে এই সেট থেকে যে কোনো একটা এলিমেন্ট পিক করতে হবে এবং দেখাইতে হবে যে সেই এলিমেন্টের চেয়ে ছোট যে কোনো র্যাশনাল নাম্বার এই সেটা বিলং করে। এটা যদি আমি দেখাইতে পারি দেন উই আর ডান, রাইট, উই আর ডান। আমরা দেখিয়েছি লেমা 18.7-এ এর ইকুইভ্যালেন্ট কথা, রাইট, প্রপার্টি নাম্বার 2 অ্যান্ড থিওরাম 17.7 এর ইকুইভ্যালেন্ট। ওকে, ফাইন। তো আমাকে সেটা দেখালেই চলবে। দেন হিয়ার উই হ্যাভ টু শো দ্যাট for any element from A, from A and any smaller number, right? Any smaller number z is less than x plus y, এটা ইমপ্লাই করবে যে z also belongs to A। অর্থাৎ এটাই আমাকে দেখাইতে হবে, এই ইমপ্লিকেশন আমাকে চেক করতে হবে যে আমরা যদি এর যে কোনো এলিমেন্টের যে ছোট যে কোনো র্যাশনাল নাম্বার পিক করি সেটাও এতে বিলং করবে, এটাই আমাকে দেখাইতে হবে এবং এটা আমি দেখাতে চাই। ওকে, লেটস প্রসিড। লেট any smaller number than x plus y, z is less than x plus y। ঠিক আছে, আর আমি এখানে কি করতে চাই? আমি z এর উপর নিচে x plus y নামক পজিটিভ র্যাশনাল নিতে চাই এবং এই স্বাধীনতা আমার আছে, এটা আমি প্রমাণ করে আসছি। Well, x plus y into z over x plus y, এটা আমি নিতে পারি, is less than x plus y times 1 আমি বলতেই পারি, রাইট। and উভয় পক্ষ থেকে আমি ক্যান্সেলেশন ল অ্যাপ্লাই করতে পারি, এটা ক্যান্সেল আউট করতে পারি বাই দ্য ক্যান্সেলেশন ল, and লেস দ্যানই থাকবে, implies z over x plus y is less than 1। আর আমি চাইলে উভয় পক্ষে সেম র্যাশনাল অ্যাড করতে পারি। আমি x কে অ্যাড করতে অ্যাড নয়, আমি মাল্টিপ্লাই করব x টাইমস z over x plus y is less than 1 times x, that is x, right, that is x। অর্থাৎ এই যে র্যাশনাল নাম্বার সেটা x এর চেয়ে ছোট, and x কিন্তু ল্যামডার লোয়ার নাম্বার, ল্যামডাতে বিলং করে, and x এর চেয়ে ছোট, therefore x এর চেয়ে ছোট, যেহেতু এটা কাট সেহেতু x এর চেয়ে ছোট যে কোনো পজিটিভ র্যাশনাল ল্যামডাতে বিলং করবে, অর্থাৎ এই নাম্বারটা ল্যামডাতে বিলং করবে, রাইট। and similarly y times z over x plus y is less than y, and y যেহেতু ওমেগাতে বিলং করে এই নাম্বারটা যেহেতু y এর চেয়ে ছোট, therefore এটাও ওমেগাতে বিলং করবে কারণ ওমেগা একটা কাট। দেন এই নাম্বারটা ওমেগাতে বিলং করবে, আর এটা ওমেগাতে বিলং করে, অর্থাৎ এটা ওমেগা লোয়ার নাম্বার আর এটা ল্যামডা লোয়ার নাম্বার। Therefore by the definition of that set
আমি ল্যামডা থেকে একটা লোয়ার নাম্বার নিচ্ছি আর ওমেগা থেকে একটা লোয়ার নাম্বার নিচ্ছি, এদের সাম কিন্তু এই সেটে বিলং করবে। দেয়ারফর এই নাম্বার অ্যান্ড এই নাম্বারের সাম সেট এ তে বিলং করবে। আমি একটু সাম নিতে চাই, এক্স টাইমস জেড ওভার এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই টাইমস জেড ওভার এক্স প্লাস ওয়াই। তুমি জানো এই নম্বরটা এ সেটে বিলং করবে, রাইট? আমি 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 একটু দেখতে চাই এই সেটটা কেমন। আমি এই সেম নাম্বারটা ডিস্ট্রিবিউটিভ ল ফলো করে কমন নিতে চাই, রেশনাল নাম্বারস ডিস্ট্রিবিউটিভ ল ওভার অ্যাডিশন ফলো করে আমি যদি কমন নেই দেন দাঁড়ায় এক্স প্লাস ওয়াই টাইমস জেড ওভার এক্স প্লাস ওয়াই। আর এটা কিছুই না, যদি উপরে নিচে সেম রেশনাল থাকে দেন তাদেরকে আমরা ক্যান্সেল আউট করতে পারি, ইকুয়ালস টু জেড, রাইট? রাইট, অর্থাৎ এই নম্বরটার কিছুই না, এই নম্বরটা জেড। অ্যান্ড আমরা প্রমাণ করেছি যে এই নম্বরটা সেট এ তে বিলং করে, দেন জেডও এ তে বিলং করবে। অ্যান্ড জেড ক্যান বি এনি স্মলার নাম্বার দ্যান দ্যাট এলিমেন্ট, অ্যান্ড দ্যাট এলিমেন্ট ক্যান বি এনি এলিমেন্ট ফ্রম দ্যাট সেট, রাইট? আমরা প্রপার্টি 2 চেক করতে সক্ষম হলাম। ওকে, প্রপার্টি 2 আমরা চেক করলাম। And now property 3. Now property number 3, right? Property number 3. And here we have to show that, there does not exist any greatest element in the set, right? There does not exist any greatest element in the set A. Element in the set A. ঠিক আছে, অর্থাৎ আমাকে দেখাইতে হবে যে এই এ সেটে কোনো গ্রেটেস্ট এলিমেন্ট নেই। আর ইকুইভ্যালেন্টলি এ সেট থেকে তুমি যেই এলিমেন্টটি পিক করো না কেন তার চেয়েও বড় এলিমেন্ট এ সেটে বিলং করবে, এটা দেখালেও চলবে। অর্থাৎ কেউ গ্রেটেস্ট নয়, কেউ সর্বোচ্চ নয়। ঠিক আছে, সো লেটস প্রসিড। লেট টেক এনি আরবিটারি এলিমেন্ট ফ্রম দ্য সেট, সে এক্স প্লাস ওয়াই from A, where x belongs to lambda and y belongs to omega. ঠিক আছে, এবং খেয়াল করো এই lambda এবং omega এরা কিন্তু curves, right? এরা curves. Well, since lambda and omega are two curves, therefore আমরা বলতে পারি যে lambda এবং omega তে কোনো greatest element নেই। তার মানে তুমি ল্যামডা থেকে যে এলিমেন্ট এক্সি পিক করো না কেন তার চেয়েও বড় এলিমেন্ট ল্যামডাতে বিলং করে, অ্যান্ড অ্যানালগাসলি সেম কথা ওমেগার জন্য। ওকে, দেয়ারফর there exists some x1, there exists some positive rational x1 in lambda which is greater than the element x, right? Such that x1 is greater than x. And analogously, there exists some positive rational y1 in omega such that y1 is greater than the positive rational y, or the element y in omega, right? Okay, আমরা এই গুরুত্বপূর্ণ রেজাল্ট এখান থেকে পেলাম, এবং লক্ষ্য করো x1 কিন্তু ল্যামডাতে বিলং করে and y1 কিন্তু ওমেগাতে বিলং করে, therefore এদের সাম a তে বিলং করবে by the definition of the set A, right? অর্থাৎ এখান থেকে বলতে পারি যে x1 plus y1 belongs to the set A. হ্যাঁ, ক্লিয়ারলি এটা আমরা ক্লেম করতেই পারি। অ্যান্ড ক্লিয়ারলি এই যে এই সাম কিন্তু এই যে এনি আরবিট্রারি পার্টিকুলার এলিমেন্ট x প্লাস ওয়াই এটার চেয়ে বড়। কেন? কারণ x1 x এর চেয়ে বড় অ্যান্ড y1 y এর চেয়ে বড়, দেয়ারফর বড়দের সাম কিন্তু বড়ই থাকবে, রাইট? অর্থাৎ x1 plus y1 is greater than x plus y, এবং এটা কিন্তু any arbitrary particular element from the set A. হ্যাঁ, অর্থাৎ তার করেসপন্ডিং একটা এলিমেন্ট থাকবে in A যেটা এই আরবিট্রারি এলিমেন্টের চেয়ে বড়। অর্থাৎ তুমি এ থেকে যে কোনো এলিমেন্ট পিক করো তার করেসপন্ডিং একটা বড় এলিমেন্ট ওই এতে বিলং করবে। Therefore there does not exist any greatest element, right? So আমরা আমাদের
হ্যাঁ, ফাইনালি আমরা আমাদের থিওরামকে পুরোপুরি প্রমাণ করতে সক্ষম হলাম, রাইট?